7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বেশ কিছুদিন ধরেই মানুষের মধ্যে একটা জল্পনা চলছিল রামনগর কেন্দ্রে কাকে প্রার্থী করবে বিজেপি। অবশেষে শুক্রবার দুপুরে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী ঘোষণা করল দল। দলের রীতি মেনে দিল্লি থেকেই প্রার্থী ঘোষণা করা হয়। যদিও মুহূর্তের মধ্যেই এই খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ে যে নামটি সবচাইতে বেশি চর্চায় ছিল মেয়র দীপক মজুমদার, তাকেই প্রার্থী করা হয়েছে। বাজি পটকা ফাটিয়ে দলীয় কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানান। শ্রী মজুমদারও তাকে প্রার্থী করে বেশ খুশি। তিনি বলেন, প্রয়াত সুরজিৎ দত্তের অসমাপ্ত কাজগুলি করার চেষ্টা করবেন। প্রথমে বাড়ি বাড়ি প্রচারে যাবেন, তাদের সুবিধে অসুবিধে সম্পর্কে অবগত হবেন। দল তার ওপর বিশ্বাস ও আস্থা রাখায় তিনি আনন্দিত বলে জানান। আনন্দিত এবং খুশি যে রামনগরে সুরজিৎ দত্তের মতন একজন বিধায়ক বিগত 40 বছর উনি সেবা করেছেন, তার জায়গায় তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া আছে। মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব। আমি অত্যন্ত আনন্দিত। তো আমিও চাইবো যে এই কাজগুলি সুরজিৎবাবু করার ইচ্ছা ছিল, করতে পারেননি, শেষ করতে পারেননি, ওনার অকাল প্রয়াণ হয়েছে। সেই কাজগুলি আমি যেমন করবো, নতুনভাবে এলাকার লোকের সঙ্গে কথা বলে, এখন বাড়ি বাড়ি প্রচারে যাব, মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব। আমি যেহেতু পুর নিগম মেয়র ছিলাম, আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো, কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুরজিৎবাবু পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি, এলাকার মানুষকে চিনি, এলাকার সমস্যা সম্বন্ধে আমার ধারণা আছে। কাজে কাজ করতে আমার সুবিধা হবে। শুধু আমি এই এলাকার সর্ব অংশের মানুষের দল মত নির্বিশেষে সকলের আমি আশীর্বাদ চাইছি, কাজ করা যাতে আমাকে সুযোগ দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।